ফাহু, তিনি টাকনুর নিচে কাপড় পরে সালাত আদায় করতে নিষেধ করেছেন। অন্য এক বর্ণনা এসেছে টাকনুর নিচে টাকনুর নিচে কাপড় পরে যদি কেউ সালাত আদায় করে তাহলে সে যেন আবার সালাত আদায় করে, তার সালাত হয়নি। তবে এই হাদিস ঠিক নয়। টাকনুর নিচে কাপড় রেখে যদি কেউ সালাত আদায় করে তাহলে সে সালাত যেন সে আবার আদায় করে, আবার আদায় করা লাগবে না। এ হাদিস আমলযোগ্য নয়। তবে এ হাদিস আমলযোগ্য যে হাদিস আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে মানুষ যেন টাকনুর নিচে কাপড় রেখে সালাত আদায় না করে, এইটা হলো তার আদেশ। সালাতের সময় কাপড় টাকনুর উপরে থাকতেই হবে। এ কথার অর্থ এই নয় যে সালাত শেষ হয়ে গেলে চলবে, কেননা ওটা আরো কঠিন ভাবে বলা আছে যে 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসবিলুল এজার, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। কাজেই সালাতের সময় সহ যে কোনো সময় পুরুষ মানুষ তার কাপড় টাকনুর উপরে রাখবে, এটা জরুরি, বাধ্য। এত বড় অপরাধ কেন আমিও বাহ্যিকভাবে কিছু বুঝতে পারি না, কিন্তু কেন আল্লাহ রাসূল বললেন তাতে ভেবে দেখা যায় যে এই পাপটা মনের সাথে জড়িত। এই জন্য আর মনের সাথে জড়িত যেগুলো পাপ মনে চায়। টাকনুর নিচে যদি কাপড় পরিতে ভালো লাগে, প্যান্টটা টাকনুর নিচে থাকলে ভালো লাগে, আর প্যান্টটা টাকনুর উপরে গেলে খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, কেমন কেমন লাগে। বউয়ে বলে, মেয়ে বলে, আব্বু কি তুমি প্যান্ট পরে আছো, টাকনুর উপরে খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। এইটা হলো মনের সাথে জড়িত। এই জন্য এত অপরাধ, এত বড় অপরাধ। অবাক হবেন, 3টা পাপকে সিরিয়াল বলেছেন আল্লাহ নবী, যার সাথে আল্লাহ কথা বলবেন। কোনো কথাই নাই বিচারের মাঠে তার সাথে, যাও, তার পবিত্রতার কোনো দিক নাই। অথচ 99টা দয়া তার কাছে থাকবে বিচারের দিনে, আর একটা দয়া তিনি প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। এখন একটা দয়ার ভাগ পেয়ে আমি এখনই আমার কাছে এক কাপড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড়ে প্রথম দিকে সালাত আদায় করতেন। এদা কানা সব কিল্লা, যখন কাপড় কম ছিল তখন। যখন আল্লাহ তাআলা অর্থ সম্পদ বেশি করে দিলেন তখন আসসালাতু ফি সাওবাইন আসকা, তখন 2 কাপড়ে সালাত আদায় করাই উত্তম। যেহেতু এখন আর কাপড়ের সমস্যা নেই মানুষের, কাজে এক কাপড়ে সালাত আদায় করতে হবে এটা নয়, বরং 2 কাপড়, বরং যে পরিমাণ কাপড় আমার শরীর ঢাকার জন্য শীত গরম অনুযায়ী লাগবে সেই পরিমাণ পরে সালাত আদায় করব, এটাই ঠিক, এটাই শুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদলে ফি সালাতে আয়ুগাতিয়া রাজুল ফাহু, তিনি টাকনুর নিচে কাপড় পরে সালাত আদায় করতে নিষেধ করেছেন। অন্য এক বর্ণনা এসেছে টাকনুর নিচে কাপড় পরে যদি কেউ সালাত আদায় করে তাহলে সে যেন আবার সালাত আদায় করে, তার সালাত হয়নি। তবে এই হাদিস ঠিক নয়। টাকনুর নিচে কাপড় রেখে যদি কেউ সালাত আদায় করে তাহলে সে সালাত যেন সে আবার আদায় করে, আবার আদায় করা লাগবে না। এ হাদিস আমলযোগ্য নয়। তবে এ হাদিস আমলযোগ্য যে হাদিস আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে মানুষ যেন টাকনুর নিচে কাপড় রেখে সালাত আদায় না করে, এইটা হলো তার আদেশ। সালাতের সময় কাপড় টাকনুর উপরে থাকতেই হবে। এ কথার অর্থ এই নয় যে সালাত শেষ হয়ে গেলে চলবে, কেননা ওটা আরো কঠিন ভাবে বলা আছে যে 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না।
তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসবিলুল এজার, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। কাজেই সলাতের সময় সহ যে কোনো সময় পুরুষ মানুষ তার কাপড় টাকনুর উপরে রাখবে, এটা জরুরি, বাধ্য। এত বড় অপরাধ কেন আমিও বাহ্যিকভাবে কিছু বুঝতে পারি না, কিন্তু কেন আল্লাহ রাসূল বললেন তাতে ভেবে দেখা যায় যে এই পাপটা মনের সাথে জড়িত। এই জন্য, আর মনের সাথে জড়িত যেগুলো পাপ মনে চায়। টাকনুর নিচে যদি কাপড় পরিতে ভালো লাগে, প্যান্টটা টাকনুর নিচে থাকলে ভালো লাগে, আর প্যান্টটা টাকনুর উপরে গেলে খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, কেমন কেমন লাগে। বউয়ে বলে, মেয়ে বলে, আব্বু কি তুমি প্যান্ট পরে আছো, টাকনুর উপরে খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। এইটা হলো মনের সাথে জড়িত। এই জন্য এত অপরাধ, এত বড় অপরাধ। অবাক হবেন, তিনটা পাপকে সিরিয়াল বলেছেন আল্লাহ নবী, যার সাথে আল্লাহ কথা বলবেন। কোন কথাই নাই বিচারের মাঠে তার সাথে, যা তার পবিত্রতার কোনো দিক নাই, অথচ 99টা দয়া তার কাছে থাকবে বিচারের দিনে। আর একটা দয়া তিনি প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। এখন একটা দয়ার ভাগ পেয়ে আমি আমার